আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো নিউ দীঘা থেকে বারাসাত অবধি এসবিএসটিসির বাসের জার্নি। পিছনে এটা হচ্ছে কাউন্টার। তাহলে আজ কিন্তু আমার টোটাল খরচা দাঁড়ালো, রেড বাস থেকে বুক করলে আপনার 20 টাকা মতন এক্সট্রা যাবে। ঠিক আছে, পিছনে এটা হচ্ছে বাস, তাও কুশন আছে কিছু এসিগুলোতে। এরা মোটামুটি টাইম মেনটেন করে চলার চেষ্টা করে। গাড়ি আমাদের এসে পৌঁছালো হচ্ছে কোলাঘাটে। কমফোর্ট টোটালি নেই, টাইমিং মেনে চলবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল লিমিটলেস। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো নিউ দীঘা থেকে বারাসাত অবধি এসবিএসটিসির বাসের জার্নি, নন এসি কেমন হয়, কতক্ষণে নিয়ে যায়, সমস্ত ডিটেলস থাকবে ভিডিওতে। চ্যানেল নতুন এসে থাকো তবে অবশ্যই ভিডিওতে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক জার্নি। নিউ দীঘাতে এসবিএসটিসির কাউন্টারে এসে, এই পিছনে এটা হচ্ছে কাউন্টার, টিকিট কেটে নিলাম একটা। 160 টাকা পড়লো বারাসাতে। দুটো কুরিয়ার বাস, এটা হচ্ছে টিকিট। দুটো কুরিয়ার বাস এবং এখানে ওয়েটিং লঞ্চ আছে। ওয়েটিং লঞ্চে গিয়ে এখন ওয়েট করবো। এটা হচ্ছে এসবিএসটিসি এর ওয়েটিং লঞ্চ। এখানেই মানুষজন সবাই ওয়েট করে, বাট আজকে ফাঁকা পুরো। নর্মাল দিনে এখানে জায়গা পাওয়া যায় না, অন্য সময় যখন ফিরি। তো আজকে জায়গা পেয়েছি এবং ফোনটা একটু চার্জ দিয়ে নিচ্ছি। সকালে বেরিয়েছি তো চার্জ কমে গেছে, বাড়ি ফিরতে এখনও টাইম লাগবে এবং চোখ বসে গেছে পুরো, আমি বুঝতে পারছি লিটারেলি। চশমাটা পরি। আমার বাস আসতে এখন আধ ঘন্টা মতন টাইম আছে। অ্যানাউন্স করে দেয় এরা, বাসের নাম্বার দিয়ে অ্যানাউন্স করে দেয়। তাহলে আজ কিন্তু আমার টোটাল খরচা দাঁড়ালো 200-250 হচ্ছে আসার বাস, যাওয়ার বাস 160, 410, 100 টাকা হচ্ছে খাওয়া দাওয়া, 510, আর হ্যাঁ টোটো আর সকালের কেক মিলে 50, 560 টাকায় সারাদিন দীঘা ঘোরা যায়। এবং যদি সকালের ওটা আমি এসি না এসে নর্মাল বাসে আসতাম তাহলে ওটা আরও 100 টাকা কমে যেত, মানে 460 টাকা। তো আর যদি হোটেলের খরচাও আমি ধরি, তাহলে হোটেলের খরচা ধরলেও কিন্তু মানে যে হোটেলের রুমগুলো আমি দেখেছি, 3 জনের রুম বা 2 জনের রুম আমি 600 টাকাতেও ঘর পেয়েছি। তো ওখানে ধরো 300 আর 200 500 টাকা, সো 1000 টাকার মধ্যে থেকে খেয়ে ঘুরে দীঘা থেকে একদিনের বাড়ি যাওয়া যায়। এটা প্রমাণিত আজকে। যদি এতে কারোর দ্বিমত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কথা হবে আপনার সাথে। টাইম টেবিলের সমস্ত আপডেট কিন্তু সামনে ওতে দেওয়া আছে। এই হচ্ছে বাসের টাইম টেবিল পুরোটা। আর আপনি চাইলে রেড বাসও পেয়ে যাবেন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সমস্ত বাস রেড বাস থেকে বুক করা যায়, কিন্তু রেড বাস থেকে বুক করলে আপনার 20 টাকা মতন এক্সট্রা যাবে, যেটা কাউন্টার থেকে কাটলে যাবে না। কারণ আমি দেখছিলাম 170 টাকা টিকিট প্রাইস আছে ওখানে, আর প্লাস ট্যাক্স নেবে 10 টাকা মতন। আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি, যে হোটেলটাতে খেলাম ওখানে কিন্তু থালি সিস্টেম, এবং থালি সিস্টেম আনলিমিটেড, মানে যতবারই যে খাবারই নেওয়া হোক এনাফ টাইম দেবে এবং কোনো এক্সট্রা চার্জ লাগবে না, যেটা একমাত্র দীঘাতেই আমি দেখেছি এই ফেসিলিটিটা পাওয়া যায়। অন্য সব জায়গায় ভাতের জন্য এক্সট্রা প্রাইস নেওয়া হয়। আমার বাস দিয়ে দিয়েছে পিছনে, এটা হচ্ছে বাস। এই হাবড়া, তারপরে সাইড ব্যারাকপুর, এসব লাইনে যত খাটারা টাইপের বাসগুলো আছে সেগুলোই দেয়। এই ভালো বাসগুলো দেয় না, এগুলো সব ধর্মতলা সাইডে নিয়ে যায় এরা, ধর্মতলা গড়িয়া। তো দিয়েছে এবং সিটটাও মনে হচ্ছে চাকার ওপরেই পড়ছে, যেটা ভয় পাচ্ছিলাম। যাই হোক, জার্নি ওভাবেই করতে হবে। এবং এভাবে সিটিং আর কি দেখাবো, বাট তাও দেখাতে হবে, দেখাবো আপনাদের। খুব একটা কমফোর্টেবল না, বাট হ্যাঁ বাসগুলো টানে দারুণ। সকালে এসছি 4 ঘন্টা 40-45 মিনিটে, যাওয়ার সময় 5 ঘন্টা লাগবে, রাস্তায় জ্যাম থাকে, তাও অনেক সময় তাড়াতাড়ি চালিয়ে দেয়। এটা 34, এটা মনে হচ্ছে আমার সিট 34, কিন্তু এই যে কেচড়া কল। হচ্ছে বাসের সিটিং, আরামদায়ক একদমই নয়, তাও কুশন আছে কিছু এই সিটগুলোতে, অন্যান্য বাসগুলোতে তাও থাকে না। এদিকে 3, এদিকে 2, এবং মোটামুটি 60টা মতন সিট থেকে 54টা। আপাতত এই সিটেই বসি, পরে দেখা যাচ্ছে যা হবে। এগুলো হচ্ছে অনেক পুরনো। এসবিএসটিসি হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো পরিবহন, তারপরে এসছে ডাব্লিউটিসি। ওকে, পুরোনো আমলের বাসগুলো এর এখনো চালাচ্ছে অশোক লেল্যান্ডের বাস। এক্স্যাক্টলি পারফেক্ট টাইমে 2:20 কিন্তু ছেড়ে দিয়েছে। 2:21 বাজে, বাস অলরেডি চলা শুরু করে দিয়েছে রাস্তায়। তো
ঝ্যান 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 ঘ্যাট 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 আওয়াজে চলা শুরু হয়ে গেছে। বাট এই অশোক লেল্যান্ডের বাসগুলোর কিন্তু টান ভীষণ। মানে বর্তমানে WBTC চালায় হচ্ছে টাটার বাস, আর HBSTC চালায় হচ্ছে অশোক লেল্যান্ডের বাস। টাটার বাস খুবই কম বলা যায়, এবং এসি বাস দু একটা এখন ভলভোর বাস চালায় এরা। বাসে ওঠার আগে যেটা আমি আপনাদের বলছিলাম যে HBSTC এর বাস টানে দারুণ, HBSTC না WBTC দুটোই এরা মোটামুটি টাইম মেনটেন করে চলার চেষ্টা করে। তো অলরেডি HBSTC ডিপো থেকে বেরিয়ে সেটা শুরু করে দিয়েছে, মানে টান শুরু করে দিয়েছে বাস। এবং এখনো হাইওয়েতে উঠিনি, হাইওয়েতে ওঠার পরে তো আরও টাইম দেবে। আসার সময় বাসটা প্রায় 90-95 স্পিডে টেনেছিল, এ দেখা যাক কততে চলে। ওই 80-85 চালায় এরকম। এই বাসগুলোর একটাই সমস্যা, সেটা হলো যতক্ষণ না নন্দকুমার পার হচ্ছে মোটামুটি প্রতিটা স্টপেজ দেয়, এবং প্রতিটা স্টপেজে লোক তুলতে তুলতে যায় লোকাল বাসের মতো। বাদ বাকি আর কোনো সমস্যা নেই বাসে, সময় যতদূর রয়েছে। এবং আমি মোটামুটি 8 থেকে 10 বার এসেছি, এই মোটামুটি 8 থেকে 10 বার এসেছি দীঘাতে, এবং 90% টাইমই আমি HBSTC বা WBTCতে সফর করেছি। 2-3 বার এসেছি পার্সোনাল গাড়ি নিয়ে, ট্রেনে কোনোদিন আসিনি আমি দীঘাতে। এটা আমার একটা মাইনাস পয়েন্ট। এবার ভেবেছিলাম যে ট্রেন সফরটা করবো, বাট এবারও হলো না। কিছু একটা ফ্যাকড়া আছে আমার ট্রেনে দীঘা সফরে। গাড়ি আমাদের এসে পৌঁছালো হচ্ছে কোলাঘাটে। কোলাঘাটে যেখানে স্টপেজ দেয় সেখানেই দিচ্ছে। মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম এবং ভীষণ বাজে রকম কষ্ট হচ্ছিল, কি বলবো, মাথা যন্ত্রণা এটসেট্রা অল। তো এখন একটু চা খাবো, চা খেয়ে আবার এখান থেকে এখনো 2 ঘন্টা তো লাগাবেই যা চালাচ্ছে। HBSTC বাসেদের রাখার এই জায়গাটা খুবই ফালতু। এরা আর একটু ভালো জায়গায় রাখতে পারে, মানে দোকানগুলোর একটু স্ট্যান্ডার্ড। এখানে খুবই সাধারণ, হয়তো খাবার দাবার ভালো, কখনো খেয়ে দেখিনি সেভাবে, বাট জায়গাটা খুব একটা ভালো না। এবং আমাদের এখানে স্টপেজ টাইম হচ্ছে 10 মিনিট। দুপুরের বাস এখানেই দাঁড়ায়, আর পিছনে ওই হোটেলগুলোতে খাওয়া ভাত টাত পাওয়া যায়। ওঠার পরে খানিকক্ষণ মানে বিভৎস মাইগ্রেনের, আমার জানি না, আমার মাইগ্রেন ছিল না, মনে হচ্ছে এসছে, যন্ত্রণা করছিল, মাথা যন্ত্রণা করছিল, দেন কোমর যন্ত্রণা, সিট তো ফালতু। মাঝখানে মনে হচ্ছিল ভুল করলাম না তো এতে উঠে, কারণ তখন মনে হচ্ছে হয়তো মন্দিরের ভিডিওটা না করে এক্সপ্রেস লাইন ধরে বাড়ি গেলে ভালো হতো, কিন্তু আপনাদের জন্য মন্দিরের ভিডিও করাটাও দরকার ছিল। তাই কষ্ট সহ্য করে চলছি, এক জায়গায় চুপচাপ বসতে পারছি না। এখনো 1.5 ঘন্টা কাটাতে হবে 2 ঘন্টা এই বাসে, ভেবে একটু কষ্ট হচ্ছে, কিন্তু যেতে হবে, পৌঁছে যাবে। আর এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা, বাট যেহেতু সন্ধ্যের টাইম জ্যাম হবে কলকাতার মধ্যে, সো 2 ঘন্টা ধরে রাখলাম। ওই 5:30, 7:30, 7টা থেকে 7:30টার মধ্যে আমাকে নামিয়ে দেবে। গাড়ি ছাড়লো আমাদের কোলাঘাট থেকে। ঘাটে বলে ওরা ব্রেক টাইম 10 মিনিট, বাট ওরা 10 মিনিটটা এক্সটেন্ড করে 15 থেকে 20 মিনিট হয়ে যায়। পৌঁছে গেছি বারাসাত। বাজে হচ্ছে কটা, 7:10 বাজে এখন, আর 15-20 মিনিট লাগবে ম্যাক্সিমাম। সো ওই 5 ঘন্টা মতন নিল, জ্যাম কাটিয়ে এটসেট্রা অনেক কিছু করে 5 ঘন্টা মতন টাইম নিল আমাদের পৌঁছাতে। এবং জার্নি খুব একটা সুখময় নয়। বাসের ডিটেলস আমি বাস থেকে নেমে তারপরে দিচ্ছি। বাস থেকে নেমে প্রচণ্ড খিদে পেয়েছিল, সো রোল কিনে খেতে খেতে বাড়ি যাচ্ছি। এবং আমি এই ভিডিওটা এই অবধিই রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এবং HBSTCর বাস জার্নি আমি আপনাদের পুরোটাই দেখালাম। যদি টাকা পয়সার কনস্ট্যান্ট না থাকে তাহলে কোনো দরকার নেই এতটা লম্বা জার্নি এই বাসে করার। কমফোর্ট টোটালি নেই, টাইমিং মেনে চলবে, টাইম নিয়ে চিন্তা নেই। সো এটাই, এবং ভিডিওটা এখানে আমি শেষ করছি। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং, ট্রাভেল লিমিটলেস।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।